হাত বাড়িয়ে পাশে এলে বন্ধু সে তো নয়। মন বাড়িয়ে মনটা ছুঁয়ে বন্ধু হতে হয়। ও মন বাড়িয়ে মনটা ছুঁয়ে বন্ধু হতে হয়। পা বাড়িয়ে কাছে এলে বন্ধু সে তো নয়। তুমি আর যেও না দূরের কোনো বনে, ভালোবাসার হাজার গোলাপ ফুটিয়েছি মনে। তুমি আর যেও না দূরের কোনো বনে, ভালোবাসার হাজার গোলাপ ফুটেছে মনে। কি যে কোন খালাম্মা, আমগো দেশে এখনো এক মাইয়ার দুই স্বামী রাখনের নিয়ম নাই। কি বললে? তুমি বিবাহিতা? হ্যাঁ। আরে তুই আবার বিয়ে করবি কি? বিয়ে করলে করতে হয় তো আমি করবো। আমি তুই হ্যাঁ তুই তুই বিয়ে করবি? কি করব বল, স্বামী নেই, সন্তানরা সব বিদেশে, বাড়ি অন্যের হাতে তুলে দিয়ে আসবে এ কথা ভাবতেই পারতাম না। আপনার হলো গিয়ে হ্যাঁ তুলনা চলে, আপনারা হইলেন গিয়ে শরীরের মাথা আর হ্যাঁ হইল গিয়ে হাত পাও। মানে তোমাকে না বলেছি খালি পেটে চা খাবে না, দেখবে হঠাৎ ক্যান্সার হয়েছে পেটে। একটা ছোট্ট জিনিস চাইছিলাম, কন্ত কি কুত্তা দিতে পারছেন? এই না চুপ থাক, কথা কইবার শুরু করলে থাম বাড়ি যায় না। ওন তোর আফায় এলে এই চিঠিটা দিবি, মগার করার সামনে না বচ্চত লুকাই লুকাই দিবি, মনে থাকবো। যাব্বা গেট করবে। ওয়ালাইকুম ওয়ালাইকুম ওয়ালাইকুম। আবে তাড়াতাড়ি খোল, সালাম পরে দেবে হালা। এরা দুজন আবার আবার প্রেমে বসে নাকি আল্লাহ জানে। এই চিঠি আফার হাতে দেওয়ানোর পরে দুটার অবস্থা কি হয়, মানে মজা দিমু আমার। ঘুমাইনি তুমি বহ তো, তুমি বহ। আরে চাই না দেবা, সারাদিন তো পেটের মধ্যে কোনো দানা পানি পড়ে নেই কে। না মা আমি খাইছি, ওই যে কি জিনিস নাম দোকানটা মনে করতে পারছি না। হ্যাঁ মনে পড়ছে সাবচিটি ওখান থেকে আমি খাইছি। আচ্ছা এগিনি ছাতা মাথাগুলি খাইলে তোর এই সুন্দর শরীরটা কি সুন্দর থাকবো রে বেটা। সন্ধি আর কি হইব, তুমি এক কাম করো আমার দুবাই পাঠায় দাও। হ্যাঁ হাই হাই এসব কথা কইস না বাপ। হ্যাঁ তোর এমনি কি এরো বাপ, তুই তো হয়ে গেলে না, তুই আমার মাত্র পোলা, আমি তোর না দেখে থাকবে পারবো না। যখনই কই না কিছু তখন একদম পুরো আলগা পিড়িতে দেহ। এত করে কইলাম আমার 10,000 টাকা দাও, মগর একটা ফুটা পয়সাও তুমি দিলে না তখন। তুমি ওইটা আমি কি করব, তোর পাপি তো দিবার না করলো। কেলা না করবো কেলা? আমি তোমাকে একমাত্র বলো না, তোমরা কি টাকা পয়সা লেখা পরে যাবে নি? হাই হাই তার লেগে না, আরে তোর এই বয়সটাই তো খারাপ, তোর বাপে যে জিগাইলেও টাকা কোন কামে লাগবো তুই তো কইবার পারলি না। হ্যাঁ আরে আজকালকার পোলা পান ওই যে গাঞ্জা উঞ্জা খাইয়া রাস্তা মাঠে পইরা থাকে, ওইটাই তো আমাকে ডর। মা তুমি এটা কি কইলা? ওই গাঞ্জা গুঞ্জা খাওয়ানোর লেগে আমি তোমাকে তো টেয়া যাইছি নি। আরে আমি তো টেয়া যাইছিলাম এটা কুত্তা কিনোর লেগে। কি কিনুনে লেগে? কুত্তা? দূর না ওইসব কিছু না তোর। তা আমার পোলাই কাল লেগে কুত্তা কিনবা চাইছে, কোনো মাইয়া বান্ধবী নি? মা তুমি যে কি কও না। মাইয়ার ছবিটা একদিন লই আহিস, আমি নিচে গিয়া তারে হার পিন্দা হুমনে। আচ্ছা নি তুমি না আমার লক্ষ্মী মাম্মা গর, তুমি হার কিনে টাকা পাইবা করতে গা, তোমার তো টাকা পয়সা তো ফুটা পয়সাও নাই। হ্যাঁ তো ওইটার লেগে তোমার বাপের আমি কবজা করে তুইছি ওইটা।
বিলকিস, বিলকিস, চা দাও তাড়াতাড়ি। কি ব্যাপার আজ দেখি সব টাইমলি হচ্ছে? টাইমলি মানে? এই যে ভোরবেলা দেখলাম মর্নিং ওয়াকে গেলে, তারপর গোসল সেরে এসে নাস্তার টেবিলে, ব্যাপারটা কি? আরে সব তো ভয়ে, এখন তাড়াতাড়ি বাড়ি থেকে বেরোতে পারলেই বাঁচি। কেন? কখন না আবার উপরতলা থেকে ডেকে পাঠায়। আর ডাকবে না? কেন? জানে তুমি যাবে না। তাই নাকি? দেখো, সে আবার এখনই করলার জুস বানিয়ে নিয়ে এসে তোমাকে খাইয়ে দিয়ে যেতে পারে। আপি কি যাতা বলেন? যাতা নয়, বাস্তব কথা বলছি। আবে ওই বুলেটটা কিসে? হালায় আমার মাই কইলাম ব্যাপার কিছু যাই না গেছে কা বুঝছস নি? ওস্তাদ তাহলে তো তোমার কেল্লা ফতে যাবে হালায় কেল্লা পথে। মাই জানছো তো কি হয়েছে? মগর জাগো আসলে জানানোর কথা, হেরা তো কিছুই জানে না। কেডা কেডা বুঝবার পারতেছে না কেডা কেডা? একটা হইলো কি আমার ওই কঞ্জুচ্ছা বাপ, আর একটা হইলো উর্মিলা নিজে। আরে তোমার বাপে সাইজ করুন তো 10 সেকেন্ডের ব্যাপার। সমস্যা হইলো আসল জন যদি বিগড়ে যায়। হ্যালো, ভালো কথা মনে করেছিস তো? আজকে রাইতের মধ্যেই ঘটনাটা ফাইনাল করতে হইব। ওহ কি গরম! তোর সঙ্গে আর যদি কোনোদিন আমি বাজারে যাই। আরে দোস্ত কিছু তো ঘুরলামই না। ঘুরলামই না, এত ঘোরাঘুরি করে শেষে এই মাছ কিনলি। তোকে মাছের বাজারে একা পাঠানোই ভুল হয়েছে। তুই বা কি একটা তরকারি কিনেছিস? হ্যাঁ, সে তো কিনলি 5 কেজি করলা। 5 কেজি করলা কেউ কেনে নাকি? আরে দেখিস আমি আমাদের দুজনের চেহারা একবার পাল্টে দেবো। আর তুই এত ঘোরাঘুরি করে কি সাধের মলা ঢেলা কিনলি? আচ্ছা আমরা প্রেগনেন্ট নাকি? এই শোন, এই মলা ঢালা যদি না খেতাম না, তাহলে এই যে আমার কাছে যা পাওয়ার দেখছিস তার 10 গুণ পার পড়তে হতো। হ্যাঁ তাহলে বুঝলাম, কিন্তু এই মাছটা কুটবে কে? বাজার থেকে তো কেটে কুটে আনলি না। তাই তো একটা বিগ প্রবলেম হয়ে গেল। আমি আমার তরকারি কেটে কুটে ভেজিটেবল উইথ এগ, আর তুই তোর মাছ কেটে কুটে ফিশ উইথ সামথিং খাওয়াবি। তোমাকে চাই আমি আরো কাছে, তোমাকে বলার অনেক কথা আছে, আমি বলতে হাই 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 সিটিটা আবার দিমু ভুলেই গেছিলাম। সকাল থেকে নিয়া ঘুরতাছি। আল্লাহ, মাস্টার না জানা আবার কি করে। আচ্ছা সিটিকে আমি একবার পরে দেখুন। না তবা আজকে আপা হুক আপারাই দিমুনে, তারপরে আপায় পইরা চেহারা কি করে দেখি, তাইলেই বুঝা যাবো যে ই লেখছে। থাকো শোনা, তোমাকে চাই আমি আরো কাছে, টাডাম ডাডাম তোমাকে বলার অনেক কথাই আছে, টাডাম ডাডাম। मेरी मंगनी तो आप तीनों ने तुड़वा दी, लेकिन मेरी शादी को आप तीनों तो क्या, दुनिया की कोई भी ताकत नहीं रोक सकती। अगर पूरा का पूरा परिवार भी इस शादी के खिलाफ गया तो मैं साहिल से भागकर शादी करूंगी। अर्जुन, अगर विशाखा साहिल के साथ भाग गई तो? কি হয়েছে? তুমি আজকে আমার ঘরে টিভি দেখতে বসে গেল? काका साहब इस सदमे को ঠিক হয়ে গেছে, ভালো কথা। তো চাউন্ড একটু আসতে করে দাও না। वैसे भी वो अर्जुन को लेकर बहुत दुखी है। মা, তুমি না আজকাল যা শুরু করছো না, পোলাপের মতো হারা দিন খালি সিনেমা দেখো। আচ্ছা সিনেমার মধ্যে পাইছো কি কত? कि जब सब इस साहिल की असलियत मान चुके हैं तो विशाखा क्यों नहीं मान रही? और फिर हम कब तक মিঠাই রাখছি। अर्जुन লিয়া খাগা গিয়া মিঠাই মুঠে मैं खाऊं ना। जो कुछ भी कहा हमें काका साहब को बता देना चाहिए। মা, ও মা, मुझे तो डर है বাপ জান তুমি কইছো না। वो सच में साहिल के साथ भाग गई तो? এর মধ্যে তুমি ভুলে গেছো গা? भाग सकती हो আরে ওই যে উর্মিলা। विशाखा উর্মিলা কাকাটা হ্যাঁ? তাজ্জব কি? এর মধ্যে ভুলে গেছো গা? হালা কাক পক্ষীর কথা যে মায় বলে না, পোলার একদিনের কথা এই মায় ভুলে গেছে গা? আয় রে, করছি কি? তোর বাপে কইছে ওর কার বাটাকে ভালো করে তোরে বুঝা লইতে। ওর 1 বছর পরে হ্যাঁ
আর 1 বছর পরে যায়া বিয়ার প্রস্তাব দিতে। 1 বছর? কাপড় কেনা? আরে তুই আগে তোর বাপের কারবারটা ভালো করে বুঝালো, হ্যাঁ? ওর বাদে তুই আর আমি গিয়া বললে হুমনে। আরে তোমাকে 1 বছর বাদে উর্মিলা কি আমার লাগে বয়ে থাকবো নি? তুই যদি সিজির মতন কারবার না করস, কিছু রুজি রোজগার না কর, মাইয়ের বাপে তাহলে তোর কি দেখা শাদি দিব? বুঝছি মা, তুমিও না বাপে লাহান হয়ে গেছো কা। দূর হ, তোমাকে থাকবে না। দূর বেটা, ওটা আমার তো ছাইরা দে, ঘাবড়াইস না। ওরকম কিছু দেখছেন কেন? কি চাই? আন্নারে চিনেন নাই? আন্নে গো দারোয়ান হাতে কই? আরে আমরাও তো রহিম মিয়াকে খুঁজছি, গেল কোথায়? রহিম মিয়া স্যার আই আন্নে গো এই গেট এখান টপকাই আই। তা আসতে পারিনি, কিন্তু রহিম মিয়া গেল কোথায়? আমরা তো আর টপকে যেতে পারবো না। এই শরীর নিয়ে কি করে টপকাবো? স্যার আই যাই খুঁজি লই আসি। তুমি কে বলো তো? তোমাকে তো কখনো দেখিনি। এইটা কি করলেন স্যার? আন্নার চিনেন না? আই আন্নে গো বাড়িতে ওই যে কাজের মাইয়া বিলকিস হেতির জামাই। সে খুব চেনা চেনা লাগছে। লাঠিটা সঙ্গে এনেছিস তো? অনেকদিন ধরে নিয়ে বেরোনি তো, ওই জন্য আনতে ভুলে গেছে। এই তুমি মানে আপনি রহিম মিয়াকে খুঁজছেন কেন? ওরে যদি আই হাই স্যার, এক স্যার দড়ি কেন কামড় দেবে। আমার মাথাটাও কেমন ঘুরছে রে। স্যার হাতে এমন করে কিনলে আই 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 যাই স্যার, আই হরে আরেকদিন আসুন না স্যার। এই ধর স্যার, তাড়াতাড়ি চলেন, এই জায়গা থাকা নিরাপদ না। চলেন স্যার। কিরে, অনেক রাত হলো তো, ভাত খাবি না? খাবো নে, এখন তো সব সময় ছুটি, এত তাড়া দিস কেন? আচ্ছা শোন, পাশের ভদ্রলোকদের সাথে
একদিন পরিচিত হয়ে আসতে হয়। ওই যে আমাদের দেখতে গিয়ে সিঁড়ি দিয়ে গড়িয়েই পড়ে গেল। যারা এই বয়সে এত ভারী কাজ করতে পারে তাদের সঙ্গে কথা বলতে মজাই পাওয়া যাবে, কি বলিস? কি জানি বাবু, আমার আবার অচেনা মানুষদের সাথে গল্প করতে ভালো লাগে না। বাবা, কি বলিস তুই সই কথা? কেন, তুই আমাকে জানিস না? থাক বাপ, গোসা করিস না, তোর বাপে তো এমনই। আরে কি কও তুমি এমনই? ওই দিনকার রাস্তার মধ্যে আমাকে বন্ধু বান্ধবের সামনে বুঝছো আমার এমন সব কথা কইলো না, আমার প্রেস্টেজ থাকলো কই? এমনি বন্ধু বান্ধব না হেরে হালুম করে ডাকে বুঝছো, ওকে সামনে প্রেস্টেজ থাকলো। তুমি কও তুই ইন্টারে ফেল করার পর থেকে তোর বাপে করলাম তোর উপর একটু নাকচ হয়েছে। ওর দোষ থেকে পোলা গিলে বেবারতে ডিগ্রি পাস দিয়া ফেলাইছে। আর তুই তুই তো কোনোদিন তোর বাপের ইজ্জতটার দিকে একটু ফিরা চাইলি না। দূর, আমার সব লেখাপড়া ভালো লাগে না বুঝছো। ওই তোর কি ভাল লাগে? তোর কি ভাল লাগে? তোর পড়ালেখা ভাল লাগে না, কাই কারবার ভাল লাগে না, তোর কি করতে মন চায়? এক কাম কর, বাপে পুতে দুইজনে মিলে আমার মাইরা কপালে তা ফোন দিয়া থুয়ে দুইজনে দুই দিকে তিন খালি আমাকে যাতে খালি যাতে থাকুক নিয়ে দিচ্ছে আলো। আমার আত্মা একেবারে শুকিয়ে গিয়েছিল। তবে একটা জিনিস আর জানলাম, কি? আমাদের জানার পরিধি আরো বাড়াতে হবে। মানে মানে যখন দেখলাম যে মানুষ খুব পাগল, তখন ওই পাগল কামড়ালে কয়টা ইঞ্জেকশন দিতে হবে দেখ, এই সামান্য জিনিসটা আমাদের জানা ছিল না। তার মানে তুই পাগলের কামড়ানোর হাত থেকে কি করে বাঁচবি সেটা না ভেবে পাগল কামড়ানোর পর কি করবি সেটা ভাবছিলি? অবশ্যই বন্ধু। তুই না মানে সবসময় ভালোটা না ভেবে আগে খারাপটা ভাবি। এই জন্যই সবার সঙ্গে আমি একেবারে আলাদা। সবাই ভাবে ভালো হয় খারাপ, আর আমি আগে থেকে ভেবে নেই কি করতে হবে। এই জন্য আমার কোনো সমস্যা নেই। এই দেখ, তুই তুই তো ফিট হয়ে গেলি। আর কই আমি তো হলাম না। শোন, তুই না ওইভাবে বাচ্চাদের মতো মাথা নাড়িয়ে নাড়িয়ে কথা বলবি না তো, আমার খুব বিরক্ত লাগে। বিরক্ত লাগবে না, তুই তো হচ্ছিস একজন আইনস্টাইন। আইনস্টাইন কিনা জানি না, তবে তোর চেয়ে আমার বুদ্ধি বেশি, এটুকু জানি। আবার মুখ করছিস কেন? প্রমাণ নেবি? আমি বিয়ে করেছি, তুই করিসনি, বুঝতে? তোর চেয়ে আমার বুদ্ধি বেশি। না মানে আজ হচ্ছে আপনার মন ভালো করার দিন। মানে কাল ছিল আপনার মন খারাপের দিন, মামাই কইছে আজ হইল আপনার হাসনের দিন। তা কিসের হাসির দিন আজ? আপনার যা যা করতে বেশি খারাপ লাগে আমি ঠিক করেছি আজকে আমি তাইতেই করাবো আপনাকে দিয়ে। যেমন? দাঁড়ান বিলকিস, কান্নায় আপনাকে একটুও মানায় না আপনি, আর রাগ করলেও মানায় না, মানায় শুধু এমনটা থাকলে। আল্লাহ আল্লাহ রাখোস টেহা না হয় না কেন? আমি যে কেন শুনলাম আর সারা তো আমার কেন কইলো? আমি হলো একটা প্রেশারের মধ্যে আছি, কখন আইবো? পাগলটা এসেছিল। ও সব মনে মন নয়, কিছু মনে মনে হয়, প্রেমের অনলে পড়া চিতা কাঠ কেউ